সুমাইয়ার উপরে কি পরিমাণে জুলুম নির্যাতন শুরু হয়ে যায়। বলে কেন কেন কেন? বলে দোষ আমার একটাই, আমি কেন ঈমান আনলাম? বলে কেন কেন কেন? বলে দোষ একটাই, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি মেনে নিলাম। বলে কেন কেন কেন? বলে আল্লাহরে রব বলে স্বীকৃতি প্রদান করলাম, এই জন্য আমার উপর এই পরিমাণে জুলুম নির্যাতন শুরু হয়ে যায়। আল্লাহর কাছে কান্দে, আল্লাহর কাছে কান্দে। আর এদিক দিয়ে আবু জাহেল কাপড়গুলো আস্তে আস্তে করে খুলে ফেলায়। খোলার পরে এবার আবু জাহেল ডাক দিয়া কয়, এ সুমাইয়া এখনো সময় আছে, বলো তুমি তোমার বাপ দাদার ধর্মে ফিরে যাবা কিনা? হযরতে সুমাইয়া এবার তীব্র হুঙ্কার দিয়া ডাক দিয়া বলে, রে আবু জাহেল, দুনিয়াতে যত কষ্ট আছে তুই আমাকে দিয়া দে, তোর সাথে দেখা হবে আমার আল্লাহর আদালতে। এই আবু জাহেল, আমি আমার বাপ দাদার ধর্মে ফিরে যাব না, আমি কিন্তু আমার বাপ দাদার ধর্মে ফিরে যাব না। এই আবু জাহেল, যত কষ্ট আছে, যত প্রহার আছে, যা কিছু আছে তুই আমাকে দিয়া দে। এই কথা বলার পর আবু জাহেল এবার যখন রাগ উঠে যায়, চোখগুলা বড় বড় করিয়া একটা বর্ষা নিচে। রে বাবা, এ বাবা, এবার একটু গভীর মনোযোগ দিয়া শোনো না রে বাবা। একটা মহিলা মানুষ চারজনে চার হাত পা চারদিকে টান দেয়, চারজনে চার হাত পা চারদিকে টান দিয়া ধইরা বুকের উপর একটা পাথর যখন উঠা দেয়, ওই পাথরের ভারে হযরতে সুমাইয়া ডান কাত হইতে পারে না রে বাবা, হযরতে সুমাইয়া বাম কাত হইতে পারে না রে বাবা। হযরতে সুমাইয়া কান্না করে, শরীরের মধ্যে কোনো কাপড় নাই, শরীরের মধ্যে কোনো কাপড় নাই, লজ্জাস্থান খোলা, পাশে সন্তান দাঁড়ায়া দেখে, পাশে সন্তান দাঁড়ায়া দেখে। হ্যাঁ মুসলমান ঈমানদার, আমি উলঙ্গ অবস্থায় জমিনের ভিতরে যদি শুইয়া যায়, আমার সন্তান আমার দিকে তাকাইতেও লজ্জা পায়। ওই সন্তানটা নিজের মার দিকেও তাকাইতে চায় না। ওই সন্তানটা নিজের মার দিকে না তাকাইয়া আমার আল্লাহর কাছে দোয়া করে, আমার আল্লাহর কাছে যখন দোয়া করে, আমার আল্লাহর কাছে দোয়া করে, আর ফেরেশতারা এবার আল্লাহরে ডাক দিয়া কয়, রে আল্লাহ, তোমার বুঝি মায়া লাগে না? তোমার বুঝি দয়া লাগে না? সুমাইয়ার উপরে কি পরিমাণে জুলুম নির্যাতন শুরু হয়ে যায়, আল্লাহ তোমার বুঝি মায়া লাগে না? আমার আল্লাহ ডাক দিয়া জানা দেয়, এ ফেরেশতারা রে, আমি এই বান্দাগুলারে দুনিয়াতে পাঠাইতে চাইছিলাম, তাদেরকে বড় মায়া কইরা, তাদেরকে বড় মহব্বত কইরা আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইতে চাইছিলাম। তোমরা দুনিয়াতে যাইবা, দুনিয়াতে পাঠানোর আগে তোমরা তাদের বিরোধিতা করছিলা। দেখো আমার এই বান্দা আমি মালিকরে কত ভালোবাসে, আমি মালিকের মহাব্বতে নিজের ঈমানটাকে বাতিলের কাছে মাথা নত করে দেয় নাই। এ ফেরেশতারা তোরা সাক্ষী থাক, সাক্ষী থাক। সুমাইয়া ঈমানের পরীক্ষা দিতেছে, ঈমানের পরীক্ষা দিতেছে। এই সুমাইয়া মৃত্যুবরণ করতে দেরি হবে, আমি আল্লাহ সুমাইয়ার জন্য জান্নাত রেডি করতে দেরি হবে না, বলি সুবহানাল্লাহ। এ মুসলমান ঈমানদার, তুমি আর আমি ঈমানের মহাদৌলত পাইছি। এ বান্দা, এ গোলাম, তোমাকে আমাকে আল্লাহ পাক ঈমানের মহাদৌলত দান করছে, কিন্তু সাহাবায়ে কেরামকে আল্লাহ পাক ঈমানের মহাদৌলত দান করছে। তাদের ঈমানটা আল্লাহর কাছে কতটা দামি, আর তোমার ঈমানটা, আমার ঈমানটা আল্লাহর কাছে কেমন দামি। আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা শোনাই। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, নাম শুনছেন নি আপনারা? নাম শুনছেন? বেড়া না বেডি? বেড়া না বেডি? সবাই দি কথা কয় না, টেনশনে ফিরে গেছে, কোনটা থেকে কোনটা কম, আবার কোনটা ভুল হয়। মেয়া মানুষ না ফুলা মানুষ? মেয়া মানুষ। আর আমরা হইলাম ফুলা মানুষ। দেখেন, ঈমান তারাও আনছে, ঈমান আমরাও আনছি। তাদের ঈমানটা কেমন আর আমাদের ঈমানটা কেমন একটু নিজে মিলাইবেন। জীবনে তো বহুত ওয়াজ শুনলেন, আজকে এই ওয়াজ শোনার পর বাড়িতে যাবেন, বালিশের সাথে মাথাটা লাগাইয়া এরপরে নিজে নিজে এবার একটু চিন্তা করবেন, তাদের ঈমানটা কেমন, আমার ঈমানটা কেমন। তাদেরকে আল্লাহ পাক জান্নাতের সুসংবাদ দিলেন, আমার যে ঈমান, এই ঈমান নিয়ে কি আমি জান্নাতে যাইতে পারবো? যদি নাই পারি, তাহলে তাদের মতো ঈমান আইনা তাদের সাথে আমরাও জান্নাতে যাব। কে কে রাজি আছি? আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। এই হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আগে মুশরিকা ছিলেন। রাসূলুল্লাহর হাতে হাত রাইখা কালেমা পইরা মুসলমান হয়ে গেছে, বলি সুবহানাল্লাহ। রাসূল যখন ঈমানের দাওয়াত দিলেন, কালেমার দাওয়াত দিলেন,
এই কালেমার দাওয়াত পাওয়ার পরে রাসূলের হাতে হাত রেখা মুসলমান হয়েছে। তার সাথে তার একটা সন্তান ছিল যার নাম হলো হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনিও মায়ের সাথে হাত রেখা রাসূলুল্লাহর হাতে হাত রেখা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কত ভাগ্যবান, রাসূলের হাতে হাত রেখা মুসলমান হইছে। কি মনে করেন আপনারা, যেই হাত দিয়া রাসূলের হাতে হাত রাখছে, রাসূলের হাতে হাত রাইখা রাসূলের সংস্পর্শে থাইকা ঈমান আনছে, ওই ব্যক্তি জাহান্নামে যাবে। তার ঈমান আমগো ঈমানের মতো এরকম ঈমান। রাসূলের হাতে হাত রেখে যখন মুসলমান হইছে, তখন আরবের বড় বড় লিডার যারা কাফের মুশরিক বেঈমান যারা, এদের মাথা গরম হয়ে গেছে। কেন? বলে সুমাইয়া আসিল মহিলা মানুষ, হ্যাঁ আমগর বাপদাদার ধর্মে আসিল, বলে বাপদাদার ধর্ম বাদ দিয়া হ্যাঁ নতুন ধর্ম মুহাম্মদের ধর্মে গেছে, বলে এর ধৈর্য আন তাড়াতাড়ি। এর মহিলা মানুষ তো একটু ভয় টয় পায় বেশি, এই জন্য হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু লুকায়া লুকায়া থাকে, দিনের বেলা সচরাচর বের হয় না। তো আরবের বড় বড় কাফের মুশরিক যারা আছে, মিস্টার আবু জাহেল, উতবা সাহেবা, ইনারা যারা আছে, ইনারা খালি হযরতে সুমাইয়ারে খুঁজে। কেন খুঁজে? বলে দেখবেন আমাদের সমাজের কিছু মানুষ আছে, বাপের ঘরে থাকে, বাপের কাছে লালন পালন হয়, সব কিছু করে, কিন্তু দিন শেষে একটা সময় নিজের বাপেরই চিনে না, নিজের বাপ ভাই যা আছে পরিবার সবকিছু বাদ দিয়ে অন্য বেডি লইয়া ভাগ্যে যায়। আছে নাকি নাই? ওই বাপের মাথা গরম, এবার বলে ওরে জেনে পাবি হেনেই মারবি। আছে নাকি নাই? তো বাপ দাদার ধর্ম যখন ছাইরা দিছে, বংশের একটা মান সম্মানের ব্যাপার সেবার আছে না? আপনি চৌধুরী বংশের লোক, তালুকদার বংশের লোক, খান বংশের লোক, বংশের একটা আছে না? তো এই জন্য আবু জাহেল উতবা সাহেবা যারা আছে, এদের মাথা গরম। বলে সুমাইয়া আমগর বাপ দাদার ধর্ম বাদ দিয়া কি এক নতুন ধর্ম মুহাম্মদ আনছে, হের ধর্মে গেছে গা, এটা ধইরা আনো। খুঁজে 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 পায় না পায় না পায় না। হঠাৎ করে একদিন এক বাজারে গেছে, বাজারে যায় দেখে রাত্রের বেলা হযরতে সুমাইয়া বাজার করতে বের হইছে। এমন সময় যায় দেখে মিস্টার আবু জাহেল। জেনে বাগের ভয়ে নেই, জেনে বাগের ভয়ে নেই, রাত হয়। তো হযরতে সুমাইয়ার দিলের ভিতরে তো এবার ভয় ঢুকে গেছে যে আবু জাহেল তো আজকে আমারে দেখছে, আজকে তো আমার আর রক্ষা নাই, আবু জাহেল তো আজকে আমারে মাইরা ফেলাইব। আবু জাহেল এবার মুস্কি মুস্কি হাসে, আর সুমাইয়ারে কয় কি গো কয়দিন দেখবেন আমগো দেশের একজন আরেকজনের কাছে যদি টেয়া পায়, হ্যাঁ দেখবেন যদি দেহে যার যে মনে করেন আমার কাছে আপনারা টেয়া পান, মানে আপনার ঘরে যদি আমি রাস্তাঘাটে দেখি এই রাস্তা দিয়ে যায় না, 10 মাইল দূরে অন্য রাস্তা দেখে পাথর দিয়ে চিপা চাপা দিয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠি? কোনোদিন যদি ধনবাড়ি বাস স্ট্যান্ড গিয়া দেখা হয়, তাহলে দেখবেন কিরে কি খবর? কথা বলেন ঠিক না বেঠি? তো আবু জাহেল সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহারে বলে, কি গো সুমাইয়া কয়দিন? হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মনের ভিতরে সাহস নিয়ে আবু জাহেল রে বলে, আবু জাহেল আমি রাসূলুল্লাহর ধর্ম গ্রহণ করছি, আল্লাহর উপর ঈমান আনছি, তুমি আমাকে যত কষ্ট দেও, যা মনে চাই তাই করো, তারপরেও আমি আমার বাপ দাদার ধর্মে ফিরে যাব না, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ধর্ম আমি ছেড়ে দিব না। বলি সুবহানাল্লাহ। আর আপনি আর আমি যদি ওই জায়গায় থাকতাম, সামান্য দেখবেন আওয়ামী লীগ করে নইলে বিএনপি করে, আওয়ামী লীগের আমলের ঘটনাই কই, হেতে করে আওয়ামী লীগ আর হেতে করে বিএনপি। 10 বছর পরে 10 বছর আসিল পলাতক, 15 বছর পরে হেতে আইছে, আওয়ার পরে এরপরে দেখবেন ওই বিএনপির হেডারে লয়ে যায়, যদি কয় বিএনপির দল ছাড়বি না মাইর খাবি, এতে দেখবেন যে মুইতে হেনেই বাসায় দিব, আর কই বুঝে আমি বিএনপি জীবনে করিনি। এমন পাবলিক আছে নাকি নাই? কিন্তু বিপদের মুহূর্তে মানুষ নিজের বাপ মারে পর্যন্ত ভুলা যায়, এমন মানুষ বাংলাদেশে আছে নাকি নাই? কিন্তু হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বিপদের মুহূর্তে ধৈর্য ধারণ করছে। ধৈর্য ধারণ কইরা এরপরে আবু জাহেলরে বলছে যে আবু জাহেল তুমি আমারে যা মনে চায় তাই করো, আমি বাপদাদার ধর্মে ফিরবো না, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ধর্ম আমি বাদ দিব না। কয় তাই নাকি? কয় ঠিক আছে চলো। 10
হযরতে সুমাইয়ারে বানছে, বান্দা আরবের উত্তপ্ত গরম বালু। এ মুসলমান ইমানদার যারা আরবে গেছেন, হজ করছেন, এরা জানেন আরবে গরম কম না বেশি? কম না বেশি? যাদের সন্তানরা আরবে থাকে এদের কাছে জিজ্ঞাসা করবেন আরবে গরম কম না বেশি। এখন তো এসির ব্যবস্থা আছে, ফ্যানের ব্যবস্থা আছে, ওই যুগেতে এত কিছু ছিল না। কিছুদিন আগে বাংলাদেশে যেই পরিমাণ গরম পড়ছিল, কি মনে করেন ঘরের থেকেও বাইরে হয়েছে? বাইরে হয়নি। বাংলাদেশের থেকেও আরো দ্বিগুণ গরম আরবে। তদানীন্তনকালে তো আরো বেশি ছিল, মরুভূমি বেশি ছিল। তো এই মরুভূমির উত্তপ্ত গরম বালুর ভিতরে হযরতে সুমাইয়ারে নিয়ে গেছে। নিয়ে যাইয়া হযরতে সুমাইয়ারে হাত দুইটা পিছনে নিয়ে খুঁটির সাথে বাঁধছে। আমগো দেশে সুর বাঁধে না, কথা বলে না, সুর বাঁধে কিনা এইভাবে? তো এইভাবে বাঁধলে কষ্ট লাগে না আরাম লাগে? আপনারা কি কন, আরাম লাগে না কষ্ট লাগে? তো হযরতে সুমাইয়াকে এবার পিছনে বাঁধছে। বাঁধার পরে হযরতে সুমাইয়ারে বলে, এই সুমাইয়া বলো, তুমি তোমার বাপ দাদার ধর্মে ফিরে যাবা কিনা, মুহাম্মদের ধর্ম ছাড়বা কিনা? সুমাইয়া বলে, না, আমি আমার বাপ দাদার ধর্মে ফিরে যাব না, মুহাম্মদের ধর্ম ছাড়ব না। স্বাভাবিকভাবেই দেখবেন কোন সন্তানকে নিজের মায়ের সামনে বা বাবার সামনে কেউ কিছু বলুক, এটা মা বাবা সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? তো মায়ের সামনে সন্তান, ওই যে রাসূলুল্লাহর হাতে হাত রেখা মুসলমান হয়েছে, নাম হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারেও হাত দুইটা পিছনের সাথে বাঁধছে। বান্দার পরে এবার সুমাইয়াকে, সুমাইয়া তোরে তো কিছু কমু না, যা কওয়ার তোর ফুলারে কমে। দেখবেন পুলায় যদি বিপদে পড়ে মা বাবা এটা সহ্য করতে পারে না, যত কষ্টই হোক, যত কিছুই হোক, প্রয়োজনে বলে যে তোমরা আমাকে শাস্তি দাও, আমাকে তোমরা মারপিট করো, তারপরও আমার সন্তানের কিছু বইল না। কথা বলেন ঠিক না বেঠিক? তো হযরতে সুমাইয়া এবার মনে মনে চিন্তা করে, হায় আমার সন্তানরে প্রহার করবে, ধৈর্য হারা হওয়া যাবে না, ধৈর্য আছে আল্লাহর উপর। তো হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুরে এবার ডাক দিয়ে আবু জাহেল কয়, এ আম্মার বলো, মুহাম্মদের ধর্ম ছাড়বা কিনা, বাপ দাদার ধর্মে ফিরে আসবা কিনা? হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, না, আমি আমার বাপ দাদার ধর্মে ফিরে যাব না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম আমি ছেড়ে দিব না। বলি সুবহানাল্লাহ। আর আমগো দেশের ফুলাইফান, আমগোর ফুলাইফান যদি হইতো তাহলে কইতো, আব্বা আম্মা আমনে কারা, আমার দুনিয়াতে বাপই নাই মাওই নাই। কথা বলেন ঠিক না বেঠিক? চিল্লায় বলেন ঠিক না বেঠিক? কিন্তু দেখেন, যেমন মা তেমন সন্তান। বাপ মায় গুণে সন্তান হয়, সন্তান গুণে বাপ মা হয়। মা যেই রকম ঈমানদার, সন্তানও ঠিক ওই রকম ঈমানদার। ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন রে বাবা। এবার হযরতে সুমাইয়াকে ডাক দিয়া বলে, রে সুমাইয়া, এখনো সময় আছে, বলো তুমি তোমার বাপ দাদার ধর্মে ফিরে আসবা কিনা? হযরতে সুমাইয়া ডাক দিয়া বলে, না না না, আমি আমার বাপ দাদার ধর্মে ফিরে যাব না, মুহাম্মদুর রাসূলুল্লাহর ধর্মটা আমি ছেড়ে দিব না। এই কথাটা বলার পর আবু জাহেলের মাথাটা গরম হয় না, বলতে দেরি আবু জাহেলের মাথায় রক্ত উঠে যায়। আবু জাহেল এবার ডাক দিয়া কয়, আম্মা প্রস্তুত হয়ে যা, এবার তোর উপর কি পরিমাণে জুলুম নির্যাতন শুরু হয়ে যায়, প্রস্তুত হয়ে যা। এই কথাটা বলার পর হযরতে সুমাইয়া তাকা দেখে, হযরতে সুমাইয়া লক্ষ্য করে দেখে আবু জাহেল একটা চাবুক নেয়। ওই চাবুক নিয়া একবার হযরতে আম্মারের পিঠের ভিতরে বাড়ি দেয়, আবার জিজ্ঞাসা করে বলে, বাপদাদার ধর্মে ফিরবি কিনা? হযরতে আম্মার বলে, না না না, আমি আমার বাপ দাদার ধর্মে ফিরে যাব না। আস্তে আস্তে করে আবু জাহেলের মাথায় আরো যখন রাগ উঠে যায়, আবু জাহেল এবার টিকতে পারে না। আবু জাহেল
হিংস্র হইয়া হযরতে আম্মারকে আরো জোরে জোরে চাবুক মারা শুরু করে দেয়, আরো জোরে জোরে চাবুক মারা শুরু করে দেয়। বৃদ্ধ বাবা, যুবক সন্তান, দিলের কানটা লাগায়া ঘটনাটা শুনে নাও রে বাবা। বাবা দেখো তাদের ঈমানটা কত দামি ঈমান, তোমার আমার ঈমানের কি অবস্থা রে বাবা। হযরতে আম্মারকে যখন চাবুক দিয়ে আঘাত করে, এক একটা বাড়ির সাথে সাথে হযরতে আম্মারের পিঠ থেকে চামড়া গুলা খইসা খইসা জমিনের ভিতরে যখন পড়ে যায়, মা চোখের পানি ফালায় আর আমার আল্লাহরে ডাক দিয়া কয়, রে আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই, তুমি ছাড়া আমার কেউ নাই। আমার সন্তানরে কেমনে মারে, আমার সন্তানরে কেমনে নির্যাতন করে, তুমি ছাড়া আমার কেউ নাই, তুমি ছাড়া আমার কেউ নাই রে আল্লাহ। আল্লাহর কাছে হযরতে সুমাইয়া কান্না করে করে দোয়া করে। হযরতে সুমাইয়া যখন কান্না করে, আবু জাহেল এবার ডাক দিয়া কয়, এ সুমাইয়া, আগেই কইছিলাম তুমি তোমার বাপ দাদার ধর্মে ফিরে আসো, এখন কেন তুমি কান্না করো? কই তোমার আল্লাহ? আজকে তো তোমার আল্লাহ তোমারে বাঁচাইতে পারে না, আজকে তো তোমার নবীও তোমারে বাঁচাইতে পারে না। এই কথাটা বলার পর হঠাৎ করে হযরতে সুমাইয়া তাকে দেখে, চাবুকের বাড়ি সহ্য না করতে পারিয়া হযরতে আম্মার অজ্ঞান হইয়া জমিনের ভিতরে পড়ে যায়। বলি সুবহানাল্লাহ। হযরতে আম্মার যখন জমিনের ভিতরে পড়ে যায়, এ মুসলমান ইমানদার, আরবের ওই উত্তপ্ত গরম বালু, হযরতে আম্মারের পিঠের ভিতরে চামড়া নাই, গোশতগুলা খইসা খইসা যখন জমিনের ভিতরে পড়ে যায়, ওই উত্তপ্ত গরম বালুগুলা চামড়ার ভিতরে পিঠের ভিতরে লাগার সাথে সাথে আল্লাহু আকবারের ধ্বনি দিয়া হযরতে আম্মার দাঁড়ায় গেছে। বলি সুবহানাল্লাহ। হযরতে আম্মার যখন দাঁড়ায় গেছে, হযরতে আম্মারকে যখন এইভাবে প্রহার করে হযরতে আম্মার এরপরেও নিজের ঈমান থেকে সরে আসে না। এবার আবু জাহেল বলে, কেমন সন্তান জন্ম দিলা, যেই সন্তানরে এত কিছু করলাম, এত প্রহার করলাম, এরপরেও কিন্তু তার আল্লাহরে ভুলা যায় না, এরপরেও সে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহরে ভুলা যায় না, আমাদের বাপ দাদার ধর্মে ফিরে আসে না। এই সুমাইয়া, কেমন সন্তান তুই জন্ম দিলি, যেই সন্তান আল্লাহর কাছ থেকে দূরে সরে যায় না, নিজের জীবনটা বিলীন করেও দিতে চায়, এরপরেও তার ঈমান বাতিলের কাছে মাথা নত করে না। এ মুসলমান ঈমানদার, এই জায়গা থেকে আপনার আমার জন্য সবক হইল, এ মুসলমান ঈমানদার, দুনিয়াতে যত বাধা আসুক, দুনিয়াতে যাই কিছু হয়ে যাক না কেন, সাদিয়ানির গোষ্ঠী বলেন আর কাদিয়ানির গোষ্ঠী বলেন, যত বাতিল আমাদেরকে আঘাত করতে আসো, প্রয়োজনে নিজের জীবন বিলীন করে দিব, এরপরও বাতিলের কাছে মাথা নত করব না। বলি ইনশাআল্লাহ। রাজি আছে তো সবাই? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন রে বাবা। এবার আবু জাহেল হযরতে সুমাইয়ারে ডাক দিয়া কয়, এ সুমাইয়া, তোমার সন্তান রে এত উপহার করলাম, এরপরেও সন্তান বাপদাদার ধর্মে ফিরে আসে না। সাউন্ড বাড়াও। সন্তান বাপদাদার ধর্মে ফিরে আসে না। কেমন সন্তান জন্ম দিলি, বাপদাদার ধর্মে ফিরে আসে না? বলে তাহলে আমি কি করব? বাপ দাদার ধর্মে ফিরে আসে না, আসলে তো সন্তান জন্মের ভিতরে কোনো কিছু না। বলে ঈমানটা এত মজবুতের সাথে আনছে, বলে ঈমানের পাওয়ার, ঈমানের নূরে তার দিলটা নূরান্বিত হয়ে গেছে, আর এই নূরের আলোর কারণে বাতিলের কাছে কখনো তারা মাথা নত করে নাই। বলি সুবহানাল্লাহ। হযরতে সুমাইয়াকে এবার ডাক দিয়া কয়, সুমাইয়া, সন্তান রে প্রহার করলাম, সন্তান দেখি ফিরে আসে না, তুইও দেখি তোর বাপ দাদার ধর্মে ফিরা গেলি না, তাহলে সুমাইয়া তুই রেডি হয়ে যা, আমি এবার তোর উপর কি পরিমাণে জুলুম নির্যাতন শুরু করে দেই দেখ। হযরতে সুমাইয়া, এ মুসলমান ইমানদার,
নিজের সন্তান পাশে দাঁড়ানো, ওই সন্তানের সামনে হযরতে সুমাইয়াকে জমিনের ভিতরে শোয়া দেয়। এ মুসলমান ইমানদার, দেখবেন দুনিয়ার সন্তান যারা যত কিছুই হয়ে যাক, নিজের মারে যদি কেউ গালি দেয়, নিজের বাবারে যদি কেউ গালি দেয়, এটা কিন্তু কোনো সন্তান সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? প্রয়োজনে নিজের জীবনটাকে বিলীন করে দেয়, এরপরেও মা বাবার ইজ্জত ওই সন্তান রক্ষা করে। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরতে সুমাইয়াকে এবার যখন জমিনের ভিতরে শোয়া দেয়, জমিনের ভিতরে শোয়ানোর পর এবার আবু জাহেল 4 জন লোককে ডাক দেয়। 4 জন লোককে ডাক দিয়া বলে, হযরতে সুমাইয়ার ডান হাতটা একজনে টান দিয়া ধর, হযরতে সুমাইয়ার বাম হাতটা একজনে টান দিয়া ধর, হযরতে সুমাইয়ার ডান পাটা একজনে টান দিয়া ধর, হযরতে সুমাইয়ার বাম পাটা একজনে টান দিয়া ধর। এইভাবে 4 জন মানুষ চারদিকে হযরতে সুমাইয়াকে টান দেয়। এ মুসলমান ইমানদার, বুঝে থাকলে বলুন তো, একজন মানুষকে 4 জন মানুষ যদি চারদিকে টান দেয়, তাহলে তার ভালো লাগবে না খারাপ লাগবে? কষ্ট হবে না আরাম লাগবে? হযরতে সুমাইয়াকে এবার 4 হাত পা 4 জনে চারদিকে যখন টান দেয়, হযরতে সুমাইয়া লড়াচড়া দেয়, দেখে লড়াচড়া করতে পারে না, কারণ মহিলা মানুষ। এ মুসলমান ইমানদার, 4 জন পুরুষ 1 জন মহিলা মানুষরে ধইরা রাখছে। ওই মহিলা মানুষ এবার লড়তেও পারে না, চড়তেও পারে না। এবার আবু জাহেল ডাক দিয়া কয়, বলে, ইয়া মস্ত বড় একটা পাথর আন। ওই পাথরটা নিয়া হযরতে সুমাইয়ার বুকের উপর উঠায়া দিছে। রে বাবা, এ মুসলমান ইমানদার, তোমার আমার বুকের উপর যদি 5 কেজি ওজনের একটা পাথর উঠায়া দেয়, তোমার আমার অবস্থাটা কেমন হয়ে যাবে একটু চিন্তা করে দেখো। সন্তান পাশে দাঁড়ানো, মাকে এইভাবে প্রহার করে, মাকে এইভাবে জুলুম ধরে, মাকে এইভাবে নির্যাতন করে, সন্তান কিন্তু সহ্য করতে পারে না। সন্তান শুধু আমার আল্লাহর কাছে দোয়া করতে থাকে আর চোখ বেয়ে বেয়ে পানি পড়তে থাকে। এবার আবু জাহেল ডাক দিয়া কয়, এ সুমাইয়া, এখনো সময় আছে, বলো তুমি তোমার বাপ দাদার ধর্মে ফিরে আসবা কিনা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ধর্মটা তুমি বাদ দিবা কিনা? হযরতে সুমাইয়া বলে, হে আবু জাহেল, যত কষ্ট আছে দুনিয়াতে দিয়া দে, তুই যদি আমাকে উত্তপ্ত গরম তেলের ভিতরেও ছেড়ে দেস, তুই যদি আমাকে উত্তপ্ত গরম বালুর নিচেও ডাবায়া দেস, তুই যদি আমাকে জবাইও করে দেস, আমার প্রাণ যদিও বের করে দেস, এরপরেও আমি আমার বাপ দাদার ধর্মে ফিরে আসবো না, আমি আমার রব আল্লাহকে ভুলা যাব না। বলি সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, তাদের ঈমানটা কত সুন্দর ঈমান। আপনার আমার ঈমানটা কেমন? এ বাবা, আজকে যদি আপনি আর আমি বিপদে পড়ি, বিপদে পড়তে দেরি, আল্লাহরে গালি দিতে দেরি করি না। আছে নাকি নাই? কিছুদিন আগে আপনাদের এইদিকে বৃষ্টি হয়েছে না? শিলা বৃষ্টি হয়েছে। কৃষকেরা কয়, মরার আল্লাহর বুঝি খায়া দেয়, আর কোনো কাম নাই। ডান্ডা লাগাইলাম, আল্লাহর বুঝি এই সময়ে বৃষ্টি দেওয়ান লাগে, তাও শিলা বৃষ্টি। এইভাবে গালি দেয় না আল্লাহরে? কথা বলেন, দেয় কি দেয় না? বেইটান মানুষ দেখবেন আরো বেশি দেয়। এটাতে বেইটান মানুষ আরো এক্সপার্ট। হেরা দেখবেন আল্লাহরে আরো বেশি গালি দেয়। বলে কেমনে? বলে রোদ উঠে না। আজকে হঠাৎ করে রোদ উঠছে, বাড়ির বাড়িওয়ালি ধান শুকা দিছে, হঠাৎ করে বৃষ্টি আসছে, আর বলা শুরু করে দেয়, বলে মরার আল্লাহ চোখে দেখে না, মরার আল্লাহর বুঝি খায়া দেয়, আর কোনো কাম নাই। আমি যেদিন ধান শুকা দে, এই দিন বুঝি আল্লাহর বৃষ্টি দেওয়ান লাগে। এমন কথা বলে কি বলে না? এ মুসলমান ইমানদার, কেউ যদি এমন কথা বলে, আল্লাহর সাথে শিরিক হয়ে যায়। আর আমার আল্লাহ জানায়া দেয়, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আমার আল্লাহ ডাক দিয়া জানায়া দেয়, এ বান্দা,
দুনিয়াতে তুই কতগুলো গুনাহ করলি, যত ধরনের গুনাহ আছে, বলে সবগুলো গুনাহগুলোকে আমি আল্লাহ পাক মাফ কইরা তোরে জান্নাতের মেহমান বানাবো, কিন্তু একটা গুনাহ আছে রে, ওই গুনাহটা আমি আল্লাহ কোশ্চিন কালেও মাফ করব না। বলে কোন গুনাহ? ওটা হলো শিরিকের গুনাহ। শিরিকের গুনাহ। কেন আল্লাহ শিরিকের গুনাহ মাফ করবে না? একটা উদাহরণ দিলেই বুঝবেন। আমার সন্তান আমারে বাপ না ডাইকা সে যদি আরেক বেটারে বাপ ডাকে, বাপের রাগ উঠবো না বাপের রাগ উঠবে না? কথা বলেন, উঠবে কি উঠবে না? কথা বলেন, উঠবে কি উঠবে না? বলে জন্ম দিলাম আমি, খাওয়াইলাম আমি, লালন পালন করলাম আমি, সব কিছু করলাম আমি, আর বাপ ডাকস আরেক বেডারে যা যা যা, তোর মতো এমন কুলাঙ্গার সন্তান আমার দরকার নাই। আমার আল্লাহ জানায় দেয়, বলে সব কিছু বানাইলাম তোর জন্য আমি, আসমান বানাইলাম তোর জন্য, জমিন বানাইলাম তোর জন্য, আগুন বানাইলাম তোর জন্য, বাতাস বানাইলাম তোর জন্য, কুল কায়নাতের সব কিছু বানাইলাম আমি আল্লাহ তোর জন্য। বান্দা, আমি আল্লাহর গোলামি করো না, আমি আল্লাহর দাসত্ব করো না। এই জন্য বান্দা শিরিকের গুনাহ করার কারণে অন্য বেটারে তুমি সেজদা দাও, অন্য বেটার দাসত্ব করো, পীরের দরবারে গিয়া সেজদা দাও, মাজারে গিয়া সেজদা দাও, এই জন্য আমি আল্লাহ পাক শিরিকের গুনাহ মাফ করব না। তাহলে শিরিক করা যাবে? কথা বলেন, শিরিক করা যাবে? আল্লাহ জানা দেয়, ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। বলে শিরিকের গুনাহ নিয়ে যদি কোনো বান্দা কবরে আসে, আমি আল্লাহর দরবারে হাজিরা দেয়, আমি আল্লাহ পাক ওই বান্দার জন্য জান্নাতকে চিরজীবনের জন্য হারাম করে দিলাম। বলি নাউযুবিল্লাহ। তাহলে মুসলমান ইমানদার শিরিক করা যাবে? কথা বলেন, যাবে? মুসুদ্দি বাবার দরবারে গিয়া সেজদা মারন যাবে, গাঞ্জা টানন যাবে, নারী লইয়া নাচন যাবে, বেপরদায় চলন যাবে, নামাজ বাদ দেওয়ান যাবে। ওয়াদা করতেছেন আমার সাথে না আল্লাহর সাথে? কথা বলেন, কার সাথে? আল্লাহর সাথে ওয়াদা করতেছেন। এ মুসলমান ইমানদার, আপনি যদি এই ওয়াদার উপর অটল বিচল থাকতে পারেন, আমার আল্লাহ জানায়া দেয়, বলে বান্দা দুইটা ফায়দা। এক নাম্বার ফায়দা হলো আমি আল্লাহ পাক তোর গুনাহগুলোকে মাফ করব, রিজিকের বন্দোবস্ত করে দিব। আর দুই নাম্বার ফায়দা হলো মৃত্যুবরণ করবি, কোনো হিসাব নাই, বিনা হিসাব আমি আল্লাহ তোরে জান্নাত দান করে দিব। ভাইরা আমার, বন্ধুরা আমার, এদিকে আমার আলোচনার বিষয় না। বলতেছিলাম হযরতে সুমাইয়ার কথা। ওই হযরতে সুমাইয়াকে এবার চারজনে চার হাত পা চারদিকে টান দেয়। বেজ বাড়াও, রিভাব দাও, বেজ বাড়াও, রিভাব দাও, সাউন্ড বাড়াও, আরো গলার টাইনে একদম বসে ফেলাইতেছে। এমনি বয়ান করুন যায়, বেজ দাও। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরতে সুমাইয়ার চার হাত পা যখন চারদিকে চারজনে টান দেয়, এরপরে হঠাৎ করে বুকের উপর ইয়া মস্ত বড় একটা পাথর উঠায় দেয়। এ মুসলমান ইমানদার, এইভাবে যদি বুকের উপর ইয়া মস্ত বড় একটা পাথর উঠায় দেয়, তাহলে ওই মানুষটা দেখবেন ডান কাত হইতে চাইলে ও ডান দিকে হতে পারবে না, বাম কাত যদি হতে চায় এরপরেও সেও বাম দিকে হতে পারবে না। কথা বলেন ঠিক না বে ঠিক? ওই মানুষটার মনের ভিতরে কষ্ট। হযরতে সুমাইয়া কখনো কোনো কষ্ট অনুভব করে না, কষ্ট অনুভব করে না। বলে কেন কেন কেন? হযরতে সুমাইয়া তখন ঈমানের স্বাদ পায়া গেছে, আল্লাহর মহব্বত তার দিলের ভিতরে ঢুইকা গেছে, জান্নাতের মহব্বত তার দিলের ভিতরে ঢুইকা গেছে, ঈমানের মহব্বত তার দিলের ভিতরে ঢুইকা গেছে। এই জন্য হযরতে সুমাইয়ার অন্তরের ভিতরে কোনো ব্যথা নাই, দিলের মধ্যে কোনো ব্যথা নাই। বলে এই ব্যথা না থাকার কারণে হযরতে সুমাইয়া চোখের পানি ফলায়া ফলায়া কান্দে। বলে কেন কান্দে, কেন কান্দে? বলে কান্দার একটাই কারণ। বলে কারণ কি, কারণ কি? বলে কারণ হলো হযরতে সুমাইয়া আমার আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ আমার যদি গুনাহ হয়ে থাকে, এই গুনার জন্য দুনিয়ায় যা শাস্তি আছে তুমি আমাকে দুনিয়াতে দিয়া দাও, এরপরেও পরকালে তুমি আমি সুমাইয়াকে জাহান্নামের আসামি বানায়ো না। আল্লাহ তুমি আমি সুমাইয়ার উপর রাজি খুশি হয়ে যাও। বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার,
এইভাবে হযরতে সুমাইয়াকে জমিনের ভিতরে যখন শোয়া দেয়, জমিনের ভিতরে শোয়ানোর পর এবার আবু জাহেল ডাক দিয়া বলে, রে সুমাইয়া, এখনো সময় আছে, বলো তুমি তোমার বাপ দাদার ধর্মে ফিরে যাবা কিনা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ধর্মটা তুমি বাদ দিবা কিনা। হযরতে সুমাইয়া ডাক দিয়া বলে, না না না, আমি আমার বাপ দাদার ধর্মে ফিরে যাব না, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ধর্মটা আমি বাদ দিব না। এই কথাটা বলা মাত্র আবু জাহেলের মাথার উপর এখন রক্ত উঠে যায়। আবু জাহেলের মাথার মধ্যে এবার রাগ উঠে যায়। আবু জাহেলের মাথার মধ্যে যখন রাগ উঠে যায়, আবু জাহেল এবার ক্ষিপ্ত হয়ে যায়। আবু জাহেলের চোখ দুটা বড় বড় হয়ে যায়, রাগের কারণে চোখগুলো লাল বর্ণ হয়ে যায়। এবার আবু জাহেল হযরতে সুমাইয়াকে বলে, এই কে আছিস? হযরতে সুমাইয়ার বুকের উপর থেকে কাপড়গুলা খুলে ফেলা। এ মুসলমান ইমানদার, আপনাকে আমাকে যদি ধনবাড়ি বাস স্ট্যান্ডের ভিতরে এইভাবে চার হাত পা চার জোরে যদি চারদিকে টান দিয়া ধরে বুকের উপর যদি মস্ত বড় একটা পাথর উঠায় দেয় রে বাবা, এরপরে যদি আমার সন্তান আমার পাশে দাঁড়ানো থাকে আর যদি আমার শরীর থেকে কাপড়গুলো আস্তে আস্তে করে খুলে ফেলায়, তাহলে আপনার আমার অবস্থাটা কেমন হবে রে বাবা, একটু চিন্তা করে দেখো। হযরতে সুমাইয়া চোখের পানি ফেলাইয়া আমার মালিক আবার আল্লাহরে ডাক দিয়া কয়, রে আল্লাহ, তুমি ছাড়া আমার কেউ নাই, তুমি ছাড়া আমার কেউ নাই রে আল্লাহ। এই আল্লাহ, তাকে দেখ, এ মালিক তুই তাকে দেখ, আমি সুমাইয়ার উপরে কি পরিমাণে জুলুম নির্যাতন শুরু হয়ে যায়। বলে কেন কেন কেন? বলে দোষ আমার একটাই, আমি কেন ঈমান আনলাম? বলে কেন কেন কেন? বলে দোষ একটাই, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি মেনে নিলাম। বলে কেন কেন কেন? বলে আল্লাহরে রব বলে স্বীকৃতি প্রদান করলাম, এই জন্য আমার উপর এই পরিমাণে জুলুম নির্যাতন শুরু হয়ে যায়। আল্লাহর কাছে কান্দে, আল্লাহর কাছে কান্দে। আর এদিক দিয়ে আবু জাহেল কাপড়গুলো আস্তে আস্তে করে খুলে ফেলায়। খোলার পর এবার আবু জাহেল ডাক দিয়া কয়, এ সুমাইয়া, এখনো সময় আছে, বলো তুমি তোমার বাপ দাদার ধর্মে ফিরে যাবা কিনা। হযরতে সুমাইয়া এবার তীব্র হুঙ্কার দিয়া ডাক দিয়া বলে, রে আবু জাহেল, দুনিয়াতে যত কষ্ট আছে তুই আমাকে দিয়া দে, তোর সাথে দেখা হবে আমার আল্লাহর আদালতে। এই আবু জাহেল, আমি আমার বাপ দাদার ধর্মে ফিরে যাব না, আমি কিন্তু আমার বাপ দাদার ধর্মে ফিরে যাব না। এই আবু জাহেল, যত কষ্ট আছে, যত প্রহার আছে, যা কিছু আছে তুই আমাকে দিয়া দে। এই কথা বলার পর আবু জাহেল এবার যখন রাগ উঠে যায়, চোখগুলা বড় বড় করিয়া একটা বর্ষা নিচে রে বাবা। এ বাবা, এবার একটু গভীর মনোযোগ দিয়া শোনো না রে বাবা। একটা মহিলা মানুষ চারজনে চার হাত পা চারদিকে টান দেয়, চারজনে চার হাত পা চারদিকে টান দিয়া ধইরা বুকের উপর ইয়া মুস্তাবর একটা পাথর যখন উঠা দেয়, ওই পাথরের ভারে হযরতে সুমাইয়া ডান কাত হইতে পারে না রে বাবা, হযরতে সুমাইয়া বাম কাত হইতে পারে না রে বাবা। হযরতে সুমাইয়া কান্না করে, শরীরের মধ্যে কোনো কাপড় নাই, শরীরের মধ্যে কোনো কাপড় নাই, লজ্জাস্থান খোলা, পাশে সন্তান দাঁড়ায়া দেখে, পাশে সন্তান দাঁড়ায়া দেখে। হ্যাঁ মুসলমান ইমানদার, আমি উলঙ্গ অবস্থায় জমিনের ভিতরে যদি শুইয়া যাই, আমার সন্তান আমার দিকে তাকাইতেও লজ্জা পায়। ওই সন্তানটা নিজের মার দিকেও তাকাইতে চায় না। ওই সন্তানটা নিজের মার দিকে না তাকাইয়া আমার আল্লাহর কাছে দোয়া করে, আমার আল্লাহর কাছে যখন দোয়া করে, আমার আল্লাহর কাছে দোয়া করে, আর ফেরেশতারা এবার আল্লাহরে ডাক দিয়া কয়, রে আল্লাহ, তোমার বুঝি মায়া লাগে না? তোমার বুঝি দয়া লাগে না? সুমাইয়ার উপরে কি পরিমাণে জুলুম নির্যাতন শুরু হয়ে যায়, আল্লাহ তোমার বুঝি মায়া লাগে না? আমার আল্লাহ ডাক দিয়া জানায় দেয়, এ ফেরেশতারা রে, আমি এই বান্দাগুলারে দুনিয়াতে পাঠাইতে চাইছিলাম, তাদেরকে বড় মায়া কইরা, তাদেরকে বড় মহব্বত কইরা আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইতে চাইছিলাম। তোমরা দুনিয়াতে যাইবা, দুনিয়াতে পাঠানোর আগে তোমরা তাদের বিরোধিতা করছিলা। দেখো আমার এই বান্দা আমি মালিকরে কত ভালোবাসে, আমি মালিকের মহাব্বতে নিজের ঈমানটাকে বাতিলের কাছে মাথা নত করে দেয় নাই। এ ফেরেশতারা তোরা সাক্ষী থাক, সাক্ষী থাক। সুমাইয়া ঈমানের পরীক্ষা দিতেছে, ঈমানের পরীক্ষা দিতেছে। এই সুমাইয়া মৃত্যুবরণ করতে দেরি হবে, আমি আল্লাহ সুমাইয়ার জন্য জান্নাত রেডি করতে দেরি হবে না, বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার আবু জাহেল একটা
বর্ষা নিয়া হযরতে সুমাইয়ার লজ্জাস্থানের দিকে যায়। হে মুসলমান ঈমানদার একজন মহিলা মানুষের লজ্জাস্থান, খুব গভীর মনোযোগ দিয়া শুনবারে বাবা, পুরুষ মানুষের লজ্জাস্থান না, পুরুষ মানুষের লজ্জাস্থান না। হযরতে সুমাইয়া মহিলা মানুষের লজ্জাস্থানের দিকে যাইয়া এবার ওই বর্ষা দ্বারা আবু জাহেল ডাক দিয়া বর্ষা হাতটার ভিতরে নিয়া আবু জাহেল এবার ডাক দিয়া কয়, রে সুমাইয়া এখনো সময় আছে, বলো তুমি তোমার বাপ দাদার ধর্মে ফিরে আসবা কিনা? হযরতে সুমাইয়া বলেন, না না না, আমি আমার বাপ দাদার ধর্মে কিন্তু ফিরে যাব না। এই কথাটা বলা মাত্র আবু জাহেল ক্ষিপ্ত হয়ে যায়। ওই বর্ষা দ্বারা হযরতে সুমাইয়ার লজ্জাস্থানে আঘাত করা শুরু করে দেয়। এ মুসলমান ঈমানদার, এ বৃদ্ধ বাবা, এ যুবক সন্তান, তোমার মায়ের লজ্জাস্থানের ভিতরে যদি কেউ বর্ষা দ্বারা আঘাত করে তোমার আমার অবস্থাটা কেমন হবে? তোমার আমার লজ্জাস্থানের মধ্যে যদি কেউ বর্ষা দ্বারা আঘাত করে তোমার আমার অবস্থাটা কেমন হবে? হযরতে সুমাইয়া চোখের পানি ফেলাইয়া আমার আল্লাহর ডাক দিয়া কয়, রে আল্লাহ, আমি কিচ্ছু চাই না, জান্নাত চাই না, জান্নাত চাই না, আমি সুমাইয়ার কোনো কিছুর দরকার নাই রে আল্লাহ। আবু জাহেল দেখো কি পরিমাণে জুলুম নির্যাতন শুরু করে দেয়। এই আল্লাহ, আমি তোমার কাছে জান্নাত চাই না, আমি শুধু চাই তুমি আল্লাহ আমি সুমাইয়ার উপর রাজি খুশি হয়ে যাও, বলি সুবহানাল্লাহ। হযরতে সুমাইয়া যখন এই কথা বলে, আবু জাহেল সুমাইয়াকে ডাক দিয়া কয়, রে সুমাইয়া এখন কেন কান্দো? আগেই তো বলছিলাম তুমি তোমার বাপ দাদার ধর্মে ফিরে যাও, তুমি কেন তোমার বাপ দাদার ধর্মে ফিরে গেলে না? এই সুমাইয়া এখন কেন কান্দিস? কই রে তোর আল্লাহ? আজকে তো তোর আল্লাহ তোরে বাঁচাইতে পারবে না, আজকে তো তোর নবীও তোরে বাঁচাইতে পারবে না। হযরতে সুমাইয়া বলে, এই আবু জাহেল যত কষ্ট আছে দিয়া দে। আবু জাহেল এবার বর্ষা দ্বারা বারবার লজ্জাস্থানের মধ্যে আঘাত করতে থাকে। হযরতে সুমাইয়া কষ্টের কারণে আবু জাহেলকে ডাক দিয়া কয়, রে আবু জাহেল, তোর বুঝি আমি সুমাইয়ার প্রতি মায়া লাগে না? তোর বুঝি আমি সুমাইয়ার প্রতি দয়া লাগে না? এইভাবে আর মারিস না, আমি সুমাইয়া সহ্য করতে পারি না, আমারে আর তুই এইভাবে মারিস না রে আবু জাহেল। আবু জাহেল কথা শুনে না, বারবার বর্ষা দ্বারা যদি তুমি আনতে পারো, আমি আল্লাহ পাক ঘোষণা দিলাম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি আল্লাহ ঘোষণা দিলাম, ঈমান আনলি, নেক আমল করলি, আমি আল্লাহ পাক তোদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া দিলাম, বলি সুবহানাল্লাহ। এ মুসলমান ঈমানদার, ওই সাহাবায়ে কেরামের মতো ঈমান আনার দরকার আছে নাকি নাই? কথা বলেন, আছে নাকি নাই? কার কার নাই হাত দিতে দেখা দেখা আছে তো সবার ইনশাআল্লাহ, সবারই আছে তো ইনশাআল্লাহ। এবার কার কার আছে হাত দুইটা দেখান তো আমার আল্লাহরে। এটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। হয় না এই আওয়াজে আরো জোরে লিল্লাহে তাকবীর। আল্লাহ আপনি আমাদের সবাইকে সাহাবাওয়ালা ঈমান দান করেন, বলেন আমিন। এ মুসলমান ঈমানদার, এবার নিজের চেহারার দিকে একটু তাকায়া দেখো তো, কয়দিন আর তুমি দুনিয়াতে বাঁচবা? কয়দিন আর দাম্ভিক্যের সাথে চলবা? তোমার আমার ঈমান যদি ঠিক না থাকে, ঈমান ছাড়া যদি তুমি কবরে যাও, তাহলে জান্নাতের আশা করা যায়। কিন্তু যদি ঈমান থাকে, জান্নাত তোমাকে আমাকে আল্লাহ দিবেন। শর্ত হলো ঈমান থাকতে হবে। এ মুসলমান ঈমানদার, আজকে মানুষ বিভিন্ন জায়গায় গিয়া, বাতিলের কাছে যায়া, নেতার কাছে গিয়া নিজের ঈমানকে বিক্রি করে দিচ্ছে, নষ্ট করে ফেলাইতেছে। এই জন্য তোমাদের পা দুইটা আগায় দাও বাবা, তোমাদের পায়ে হাত রেখা বলি, কয়দিন আর বাঁচবা? কয়দিন আর দাম্ভিক্যের সাথে চলবা? একটু তাকায় দেখো, কত মানুষকে আল্লাহ পাক হাতের মধ্যে প্যারালাইসিস দিয়া বিছানার মধ্যে ফলায়া রাখছে, কত মানুষকে আমার আল্লাহ পাকে লুলা বানায়া বিছানার ভিতরে ফলায়া রাখছে, কত মানুষকে আমার আল্লাহ অন্ধ বানায়া দুনিয়ার এই চাকচিক্য নিয়ামত দেখারই সুযোগ করে দেয় নাই। তোমাকে আমাকে এখনো আল্লাহ পাক বাঁচায়া রাখছে, এখনো পঙ্গু বানায় নাই, এখনো প্যারালাইসিস দেয় নাই। কেন জানো? বলে একটাই কারণ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আমি আল্লাহ
তোদেরকে বড় মায়া কইরা, বড় মোহাব্বত কইরা, বড় আদর কইরা, বড় স্নেহ কইরা তোদেরকে বানাইছি। বানায়া আমি আল্লাহ তোদেরকে ডাক দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। এ মুসলমান ঈমানদার, দেখবেন দুনিয়াতে কেউ যদি কোনো অপরাধ করে, দুনিয়াতে কি করে? অপরাধ করলে, চুরি করলে হেরে কি নাম ধরে ডাকে না চোর বলে ডাকে? কথা বলেন। চোর বলে ডাকে, ডাকাতি করলে ডাকাত বলে ডাকে। কিন্তু আমার আল্লাহ ডাক দিয়া কয়, এ বান্দা, আমি তোদেরকে বান্দা বলে ডাক দিতে পারতাম, গুনাহগার মুজরিম বলে ডাক দিতে পারতাম, কাফের বলে ডাক দিতে পারতাম, চোর বলে ডাক দিতে পারতাম, ঘুষখোর বলে ডাক দিতে পারতাম, সুদখোর বলে ডাক দিতে পারতাম, কিন্তু ডাকি নাই কেন জানো? বলে ওই যে মা দেখবেন সন্তান যদি কোনো অন্যায় করে, ওই সন্তানরে বাবায় হুমকি দেয়, এই সন্তান তুই বাড়িতে আসতে পারবি না, তোর জন্য বাড়ি হারাম হয়ে যায়। চাচায় হুমকি দেয়, বংশের মান সম্মান খায়া ফেলাইলি, তুমি আর বাড়িতে আসতে পারবা না। মামায় হুমকি দেয়, তুমি বাড়িতে আসতে পারবা না। ভাই হুমকি দেয়, পা দুইটা ভেঙ্গে ফেলাবো, তোমার পা আর থাকবে না, তোমার পা দুইটা ভেঙ্গে ফেলাবো। এই সন্তান তোমাকে আর বাড়িতে আসা যাবে না। দেখবেন ওই সন্তান পিছনের দরজা দিয়া গভীর রাতে যদি মা রে মা বইলা ডাক দেয়, আম্মা বইলা ডাক দেয়, ওই মা দেখবেন সন্তানের সব অন্যায়গুলা ভুইলা ওই মা সন্তানটাকে বুকের মধ্যে জড়ায় আনে। কথা বলেন ঠিক না বে ঠিক? আমার আল্লাহ ডাক দিয়া জানায় দে, রে বান্দা, এ গোলাম, আমি আল্লাহ তোর প্রতি এত মায়া, আমি আল্লাহ তোর প্রতি এত দয়া। বান্দা তুই কতগুলো গুনাহ করলি, সবগুলো গুনাহ করার পরেও আমি আল্লাহ তোদেরকে মুজরিম কাফের বইলা ডাক দেই নাই, মুজরিম গুনাহগার বইলা ডাক দেই নাই, বান্দাও বইলা ডাক দেই নাই। আমি আল্লাহ তোমাদেরকে ঈমানদার বইলা ডাক দিলাম। বলি সুবহানাল্লাহ। ওই যে দেখবেন একজন সন্তানরে অপরাধ করার পর বাবা মা যদি সুন্দর করে আদর দিয়া, স্নেহ দিয়া, মায়া দিয়া যদি ডাক দিয়া কয়, সন্তান এই কাজটা আর করিস না, দেখবেন সন্তান বুঝে যায়, ওই খারাপ কাজটা আর করে না। আমার আল্লাহ বলেন, বান্দা গুনাহগার বইলা ডাক দিলে তুমি কষ্ট পাবা, এ বান্দা মুজরিম বইলা ডাক দিলে তুমি কষ্ট পাবা, সুরকুর বইলা ডাক দিলে তুমি কষ্ট পাবা, ঘুষখোর বইলা ডাক দিলে তুমি কষ্ট পাবা। এই জন্য আমি আল্লাহ পাক তোমারে গুনাহগার বলে ডাক দেই না, তোমারে আমি আল্লাহ ঈমানদার বলে ডাক দেই। বলে ঈমানদার বলে ডাক দিয়ে আমি আল্লাহ জানায়া দিলাম, তুবু ইলাল্লাহ। এ বান্দা আমি আল্লাহর কাছে খাটি দিলে তওবা কর। এ মুসলমান ঈমানদার, ওই সাহাবায়ে কেরামের মতো ঈমান আইনা তুমি আর আমিও যদি খাটি দিলে আল্লাহর কাছে তওবা করতে পারি, আমার আল্লাহ অন্য আয়াতে জানায়া দেয়, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আমি আল্লাহ তওবাকারীকে বড় ভালোবাসি, তাদেরকে আমি আল্লাহ পুত পবিত্র বানায়া দেই। শুধু তাই নয়, আল্লাহর নবী জানায়া দেয়, বলে যারা ঈমান আইনা আল্লাহর কাছে খাটি দিলে যারা তওবা করতে পারে, আমার আল্লাহ গ্যারান্টি দিয়ে দিবেন ওই বান্দাগুলার তামাম জীবনের যতগুলো গুনাহ আছে সবগুলো গুনাহগুলোকে মাফ কইরা দিয়া আমার দয়াময় আল্লাহ তাদেরকে একটা জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়া দিবে। বলি সুবহানাল্লাহ। তাহলে মুসলমান ঈমানদার, ঈমান আইনা খাঁটি দিলে তওবা করব তো আমরা সবাই ইনশাআল্লাহ? কথা বলেন, করব তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। দুইটা পয়েন্টের উপরে আলোচনা করতে চাইছিলাম। এক নাম্বার হইল ঈমান, দুই নাম্বার হলো আমলে সালেহ, মানে ভালো ভালো নেক আমল। আল্লাহ বলেন এই দুই কর্মসূচি যদি কারো মধ্যে থাকে, এই দুই কর্মসূচি কারো মধ্যে আছে, তো ওই বান্দাকে আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করব। এক কর্মসূচির উপরে কথা বললাম। আর আমলে সালেহ, নেক আমল, ভালো ভালো আমল, আল্লাহ যদি চাহে অন্য কোনো দিন আলোচনা করবো ইনশাআল্লাহ।